নবী সুলাইমান আলাইহিসসালাম নামটা শুনলে কি মনে হয়? জ্ঞান, প্রজ্ঞা আর অবিশ্বাস্য ক্ষমতা, তাই না? কিন্তু ওনার এই অসাধারণ জীবনের পেছনে এমন কিছু শিক্ষা লুকিয়ে আছে যা আসলে সব সময়ের, সব মানুষের জন্য। চলুন আজ আমরা ওনার জীবনের কিছু অধ্যায় থেকে সেই কালজয়ী শিক্ষাগুলোই খুঁজে বের করি। তো চলুন আলোচনাটা শুরুই করা যাক এই প্রশ্নটা দিয়ে, একজন নেতার আসল পরিচয়টা কি? শুধু ক্ষমতা, নাকি ধনসম্পদ, নাকি এর বাইরেও কিছু আছে? নবী সুলাইমান আলাইসাল্লামের জীবন কিন্তু আমাদের এই প্রশ্নের এক অসাধারণ উত্তর দেয়। আজকের এই বিশ্লেষণে আমরা মোট 5টা অধ্যায় দেখব। শুরু করব ওনার সেই অদ্বিতীয় রাজত্ব দিয়ে। তারপর দেখব ওনার প্রজ্ঞাপূর্ণ বিচার। ক্ষমতার সাথে বিনয়ের যে অসাধারণ সমন্বয় ছিল ওনার মধ্যে, সেটাও থাকবে। রানী বিলকিসের গল্প তো থাকছেই। আর একদম শেষে আমরা জানব ওনার মৃত্যু থেকে পাওয়া সেই নীরব কিন্তু খুবই শক্তিশালী শিক্ষাটার কথা। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায়। সুলাইমান আহাকে আল্লাহ এমন এক রাজত্ব দিয়েছিলেন যা সত্যি বলতে কি তার আগে বা পরে আর কাউকেই দেওয়া হয়নি। এটা কিন্তু শুধু একটা বিশাল ক্ষমতা ছিল না, এটা ছিল এক বিশাল পরীক্ষাও। একবার ভাবুন তো ব্যাপারটা, বাতাস চলত ওনার আদেশে, শক্তিশালী জিনেরা ওনার কথায় কাজ করত, এমনকি তিনি পশু পাখির ভাষাও বুঝতেন। আর ওনার বাবা দাউদ আলাইসাল্লামের কাছ থেকে পাওয়া জ্ঞান তো ছিলই। এই সব কিছু, এই সমস্ত ক্ষমতা আসলে ছিল এক একটা পরীক্ষা। আল্লাহ দেখতে চেয়েছিলেন তিনি এই আমানত কিভাবে রক্ষা করেন। চলুন এবার একটু দেখি কিভাবে তিনি তার এই অসাধারণ প্রজ্ঞা কাজে লাগাতেন। তার বিচারগুলো ছিল যাকে বলে কিংবদন্তি তুল্য। কারণটা কি জানেন? কারণ তিনি শুধু ঘটনার বাইরেটা দেখতেন না, তিনি মানুষের মনের ভেতরটা, তাদের হৃদয়ের গভীর পর্যন্ত দেখতে পেতেন। ওনার প্রজ্ঞার সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলোর একটা তো আমরা সবাই জানি, সেই যে দুজন মহিলা আর একটা শিশু, দুজনেই দাবি করছে শিশুটা তার। যখন কেউ সমাধান করতে পারল না, তখন তাদের নিয়ে আসা হল সুলাইমান আলাইহিসসালামের দরবারে। একবার পরিস্থিতিটা চিন্তা করুন তো, সেই যুগে তো আর ডিএনএ টেস্ট ছিল না, কোনো শক্ত প্রমাণও নেই, তাহলে কিভাবে আসল সত্যিটা বের করা সম্ভব? আর এখানেই ছিল ওনার প্রজ্ঞার আসল খেলাটা। তিনি হুকুম দিলেন, একটা তলোয়ার নিয়ে এসো, শিশুটাকে 2 ভাগ করে দুজনকে 1 ভাগ করে দিয়ে দাও। কি বলছেন? এই কথা শুনে তো দরবারের সবাই একেবারে হতবাক। এটা কেমন বিচার? কিন্তু এটা আসলে বিচার ছিল না, এটা ছিল এক নিখুঁত মনস্তাত্ত্বিক পরীক্ষা। আর ঠিক তখনই আসল সত্যিটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। একজন মহিলা চিৎকার করে উঠলেন, না না, দয়া করুন, বাচ্চাটাকে কাটবেন না, ওকে ওই মহিলাকেই দিয়ে দিন। সুলাইমান আলাইসাল্লাম বুঝে গেলেন ইনি আসল মা। কারণ একজন মা তো নিজের সন্তানের কোনো ক্ষতি সহ্য করতে পারেন না, তাই না? দেখুন ঘটনাটা কত দারুণভাবে আমাদের শেখাচ্ছে যে আসল জ্ঞান শুধু যুক্তিতে নয়, মানুষের অনুভূতি বোঝার ক্ষমতার মধ্যেও থাকে। এখানে আর একটা অসাধারণ উদাহরণ আছে, এই আঙ্গুর বাগানের ঘটনাটা। কিছু ছাগল একটা বাগান নষ্ট করে দিয়েছে। প্রথমে দাউদ আলাইসাল্লাম রায় দিলেন যে ক্ষতিপূরণ হিসেবে ছাগলগুলো কৃষকের হয়ে যাবে। কিন্তু সুলাইমান আলাইসাল্লামের সমাধান ছিল আরও চমৎকার। তিনি বললেন ছাগলগুলো কৃষক সাময়িকভাবে পাবে, সেগুলোর দুধ বা পশম সে ব্যবহার করবে, আর এই সময়ের মধ্যে রাখাল বাগানটা আবার আগের মতো ঠিক করে দেবে। বাগান ঠিক হয়ে গেলে রাখাল তার ছাগল ফেরত পাবে। দেখুন কি দারুণ সমাধান! এখানে কারোই কিন্তু ক্ষতি হলো না, বরং দুজনেরই সমস্যার সমাধান হয়ে গেল। একেই বলে পুনরুদ্ধারমূলক বিচার বা রেস্টোরেটিভ জাস্টিস। আচ্ছা, এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ দিকে। ক্ষমতার একেবারে চূড়ায় থেকেও তিনি কতটা বিনয়ী ছিলেন। ওনার জীবন থেকে পাওয়া অন্যতম সেরা একটা শিক্ষা হলো, আসল শক্তি কিন্তু ক্ষমতার দম্ভে নয়, বিনয়ের মধ্যেই লুকিয়ে থাকে। তো একবারের ঘটনা, তিনি তার বিশাল সেনাবাহিনী নিয়ে একটা উপত্যকা পার হচ্ছিলেন। সেই উপত্যকাটা ছিল পিঁপড়েদের বাস। হঠাৎ তিনি শুনতে পেলেন একটা পিঁপড়ে তার বাকি সঙ্গীদের সতর্ক করছে, বলছে, সবাই নিজেদের ঘরে ঢুকে পড়ো, নইলে সুলাইমান আর তার সেনারা না দেখেই আমাদের পিষে ফেলে দেবে। ব্যাপারটা একটু খেয়াল করুন, সেই সময়ের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা একটা ছোট্ট পিঁপড়ের কথা শুনে তার পুরো সেনাবাহিনীকে থামিয়ে দিলেন। শুধু তাই না, তিনি পথও বদলে ফেললেন। তিনি শুধু পিঁপড়েদের বাঁচালেনই না, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ তাকে এই পিঁপড়ের কথা শোনার আর বোঝার ক্ষমতা দিয়েছেন। একজন সত্যিকারের নেতা তো এমনই হন, তাই না? যিনি সবচেয়ে দুর্বল, সবচেয়ে ছোট প্রাণীটিরও সম্মান করেন। ওনার বিনয়ের আরও একটা পরীক্ষা হয়েছিল। একবার তিনি আল্লাহর কাছে চাইলেন যে তিনি পৃথিবীর সমস্ত প্রাণীকে এক বেলা দাওয়াত দিয়ে খাওয়াতে চান। ভাবুন একবার, ওনার রাজ্যে প্রতিদিন যে পরিমাণ খাবার আয়োজন হতো সেটাই বিশাল ব্যাপার। কিছু বর্ণনায় তো পাওয়া যায় প্রায় ৫,০০০ গরু রান্না হতো রোজ। তো এই বিশাল আয়োজন দেখে তিনি হয়তো ভেবেছিলেন সব প্রাণীকে খাওয়ানো এমন আর কি কঠিন কাজ হবে। কিন্তু এরপর যা ঘটল তা ছিল একেবারেই অভাবনীয়। বিশাল আয়োজন করা হলো,
কিন্তু সমুদ্র থেকে একটা মাত্র বড় মাছ এসে এক নিমিষে সব খাবার খেয়ে ফেলল আর খাওয়ার পরেও বলল, আমার তো এখনও পেট ভরেনি। ঠিক সেই মুহূর্তে সুলাইমান আলাইসাল্লাম বুঝতে পারলেন, সব সৃষ্টির রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। মানুষের ক্ষমতা যতই বড় হোক না কেন, আল্লাহর বিশালতার কাছে তা কিছুই না। এটা ওনার জন্য এক বিরাট শিক্ষা ছিল। আচ্ছা, চলুন এবার সেই বিখ্যাত গল্পটায় যাই, রানী বিলকিস আর তার সিংহাসনের গল্প। এই ঘটনাটা আমাদের খুব পরিষ্কারভাবে দেখায় যে সুলাইমান আলাইহিসসালাম তার ক্ষমতা ব্যবহার করতেন মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য, কারোর ওপর জোর খাটানোর জন্য নয়। খেয়াল করে দেখুন, সুলাইমান কিন্তু কোনো যুদ্ধ করেননি। তিনি ধাপে ধাপে খুব বুদ্ধিমত্তার সাথে রানীকে সত্যের পথে নিয়ে এসেছেন। প্রথম একটা চিঠি পাঠালেন, তারপর রানী যখন দামি উপহার পাঠালেন, তিনি তা ফিরিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন ওনার কাছে আল্লাহর দেয়া সম্পদই বড়। এরপর তো সেই অবিশ্বাস্য ঘটনা, চোখের পলকে রানীর সিংহাসন নিজের দরবারে নিয়ে আসা, আর সবশেষে কাঁচের প্রাসাদের মেঝে দেখিয়ে তাকে বোঝানো যে আমরা চোখে যা দেখি সবসময় সেটাই সত্যি নাও হতে পারে। আর এই সব কিছু দেখার পর রানী বিলকিস নিজের ভুলটা বুঝতে পারলেন। তিনি ঘোষণা দিলেন যে তিনি এক আল্লাহর প্রতি ঈমান আনছেন। তার এই উক্তিটাই ছিল তার পরিবর্তনের চূড়ান্ত প্রমাণ। এটা কিন্তু কোনো তলোয়ারের জোরে পাওয়া বিজয় ছিল না, এটা ছিল একটা আধ্যাত্মিক বিজয়। এবার আমরা চলে এসেছি আমাদের আলোচনার একদম শেষ অধ্যায়। এখানে আমরা সুলেমান আলাইহিসসালামের জীবনের সবচেয়ে নীরব কিন্তু সম্ভবত সবচেয়ে শক্তিশালী শিক্ষাটার কথা জানব, আর সেটা হলো ওনার মৃত্যু। এই ঘটনাটা আমাদের ক্ষমতার আসল রূপটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। শুধু একবার দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন। সুলাইমান আলাইহিসসালাম তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। তার নির্দেশে শক্তিশালী জিনেরা এক বিশাল নির্মাণ কাজ করে চলেছে, আর ঠিক ওই অবস্থাতেই, দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তার মৃত্যু হয়। কিন্তু তিনি যেহেতু লাঠিতে ভর দিয়েছিলেন, তাই কেউই টেরই পায়নি যে তিনি আর বেঁচে নেই। এমনকি ওনার অধীনে কাজ করা সেই শক্তিশালী জিনেরাও না। তারা দিনের পর দিন, মাসের পর মাস আগের মতোই ভয়ে ভয়ে কাজ চালিয়ে যেতে থাকল। অবশেষে একটা পোকা বা মাটির পোকা যখন তার লাঠিটা ভেতর থেকে খেয়ে ফেলল, তখন তিনি মাটিতে পড়ে গেলেন, আর তখনই সবাই জানতে পারল তার মৃত্যুর খবর। এই ঘটনাটার মূল শিক্ষাটা কি? প্রথমত, এটা পরিষ্কারভাবে প্রমাণ করে দেয় যে জিনেরা গায়েব বা অদৃশ্যের খবর জানে না। আর সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা পাই তা হল, এই পৃথিবীর সব ক্ষমতা, সব জ্ঞান, সবকিছুই আসলে অস্থায়ী, একটা সময়ের জন্য পাওয়া আমানত মাত্র। একমাত্র আল্লাহই চিরস্থায়ী এবং সমস্ত জ্ঞানের অধিকারী। তাহলে পুরো আলোচনা শেষে নবী সুলাইমান আলাইহিসসালামের জীবন আমাদের এই একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যদি ক্ষমতা একটা পরীক্ষায় হয়ে থাকে, তাহলে সেই পরীক্ষার আসল উদ্দেশ্যটা কি? শুধুই আধিপত্য বিস্তার করা, নাকি বিনয়, প্রজ্ঞা আর কৃতজ্ঞতার সাথে সেই দায়িত্বটা পালন করা? এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককেই নিজের জীবনে খুঁজে নিতে হবে।